হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, অনেকদিন পর আপনাদের মাঝে ফিরে আসলাম। গাইস, আপনারা মনে কিছু নেবেন না, আমি আপনাদের মাঝে ভিডিও ছাড়তে পারি না। ইনশাল্লাহ এখন চেষ্টা করবো সপ্তাহে 2-1টা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর শীতের সময় আসার আগে আমি রেগুলার হয়ে যাবো চেষ্টা করবো। তো গাইস, আপনার কাছে ফার্স্টে মাপ চেয়ে নেই গাইস, মনে কিছু নিয়েন না আপনারা। আমি অনেক দিন পর আপনি ভিডিও করতেছি। আর আমার আগের মতো ভালোবাসা দিন আপনাদেরকে, যেভাবে একদিন আগে ভালোবাসা দিন এখন সবাই ভালোবাসা দিন। গাইস, এই আমার কবুতর দেখেন এখন সেটআপটা অন্যরকম হয়ে গেছে গা। সবাইকে দেখা সেটআপটা বন্ধু। এখন দেখেন গাইস, সব সেটা সব অন্যরকম। আর আগে তো দেখেন কবুতর কেমন অবস্থা। এগুলো আমার 2 খাঁচা নর, এখানে কিছু বাচ্চা আছে আরেক খাঁচা বাচ্চা আছে। এগুলো সবগুলো নর আমার। এখানে কিছু নর আছে, এখানে কিছু আপনি এখানে দেখো বন্ধু, এখানে আমার কিছু নর আছে বুঝছেন গাইস। এখানে আমার কিছু নর আছে। এই নরগুলো কি সমস্যা, একটা সমস্যা করে একটা আড্ডা ওর থাকবে কি করে 4-5টা আড্ডা তো ওকে বেলায়। আর এইগুলো দেখেন নিচে কতগুলো নিচে এগুলো সব নিচে আছে, এগুলো কিন্তু আড্ডা বসতে না। এই এক ঝামেলা, কি বলবো মদের কথা নিয়ে। তো এইগুলো হলো যে এইগুলো সব ছয়তন কুবারটি, এগুলো সব পায়তারা করা আমার কুবারটি লাগে, সব মানামানি করা কুবারের নিচে ফালা দেয়। এগুলো সব লাগাল কবুতর আমার, এগুলো সব লাগে, সব পাল্লা করা কবুতর আমার। আর বাসায় যা করে সবই পাল্লা করে, তারপর সবাই জানেনি। আর এগুলো হলো মাদি আলু সরে, এগুলো হলো আমার ঘরের বাচ্চা, 2টা মুসলমান বাচ্চা নিচ্ছি ঘরের। দেখেন আপনারা, গেটটা খুলে দেখেন আপনাদেরকে। এগুলো সব ঘরের বাচ্চা আমার মুসলদম, বাবা মাকে দেখে যাচ্ছি। একটা মাদির পাক্কাটা রাখছি, এগুলো নতুন লাগাবো, যেমন বলবেন হয়েছে। আর এগুলো মাদি আমার সব এখন সবার কবুতরই এখন মল্টিং আছে বুঝছেন গাইস। আমার কবুতর না, সবার এভরিথিং, যত মানুষ যারা কবুতর পারলে এখন সবার কবুতর মল্টিং আছে। আর এই মল্টিংয়ে যেতে চেষ্টা করবেন সবাইকে ভারী খাবার দেওয়া, কবুতরকে খাওয়াবেন, সব ভারী খাবার খাওয়াবেন। আর মেন কথা হলো সবাই কবুতরকে এখন ভিটামিন বেশি খাওয়াবেন। ভিটামিন বলতে কি, জিংবি ইয়ে আছে, ওটা পানি দিয়ে ঘুরে আপনি কবুতর দেবেন, কবুতর পাক টাক মানে শরীরে ভিটামিন সব ওটা সব পূর্ণ করে ভালো লাগে। এই যে দেখেন কবুতর, এগুলো সব মাদি কবুতর আমার। সব করা কবুতর আমার কুরুজ আছে, এখন কুয়ারে বুঝবেন না আপনারা, সব করা কবুতর কুরুজে আছে। দেখেন সব করা কবুতর কুরুজে। আর আমার আপনারা সবাই বলবেন মাদিটা চিনছেন এই কোন মাদিটা আমার। এই যে আমার বাবা বলে যে মাদিটা, আপনার ফার্স্টে মাদিটা দেখানো। দেখেন মাদি সব করা কুরুজ আছে। এই যে আমার বাবা দেখেন অবস্থা কি আছে। আমার বাবা বলে মাদিটা দেখেন পাক টাক সব নতুন হচ্ছে আলহামদুলিল্লাহ। দেখেন পাক এখন 20 পুরো ক্লিয়ার হয়ে গেছে। লেঞ্জার অবস্থা দেখেন, লাগে লেঞ্জা দেখেন নাই, কেউ ভাববে কি ওইটা ফেলেছে লেঞ্জা আমি। এই অবস্থার কবুতর এখন। আর এখন যত সবাই পারবেন কবুতরকে ভারী খাবার দেওয়ার চেষ্টা করবেন। এখানে নটকে দেখাবো, এই যে নট কবুতরগুলো আমার সব করে কবুতর কুরুজ আছে, আমি সব করে কবুতর লক রাখছি। এখন আমার কবুতর ছাড়তেছি না আমি। সবাই মাসা কমেন্টে। এখন কবুতর কুরুজ শেষ হয়নি, কবুতর কুরুজ বাকি আছে। আর এগুলো তো সব কুরুজ শেষ হলো, আমি কবুতরকে ভ্যাকসিন করাবো, কৃমি কোর্স করাবো, এখনো প্রচুর অনেক কিছু বাকি আছে। আর এগুলো হলো আরেক খাঁচা, এটি পাট খায় কবুতর আমার, অনেক কিছু বাচ্চাও আছে কিছু। যে গরুর একটা বাচ্চা দেখেছেন, গরুরা এবছর আমার করা আমার ঘরের বাচ্চা। এটা বেশিরভাগই আমার যে বাচ্চা দেখেন সব কটা ঘরের বাচ্চা আমার। আর এই যে এগুলো সব আমার বাচ্চা, এক খাতা বাচ্চা। এগুলো এখন ছেড়ে উড়ে দেখাবো আপনাদেরকে, দেখেন কী অবস্থা। আর খাতা দেখেন এখন উপরে লাইট লাগে, সব কিছু চেঞ্জ কাঁচা উঁচা করছি, আপনার সবাই দেখতে পারতেছেন। সবগুলো ঘরের বাচ্চা আমার। আমাদের ছেড়ে দিই, দেখেন আপনাদের গুঁড়া এখানে কিছু বাচ্চা আছে ডিস্টার্ব করে, তাই একটা হুমা আছে আমার কাছে। হুমাটা আমি এগুলো সব কথা ধরছি, হুমাটা আমি উড়ে না, ভালো না হুমা তেমন একটা। এই যে দোবাস গররা হুমা আমার দেখতে দেখা যায়। এই যে পাক দোবাস, তাহলে দোবাস হুমা। এই যে আমি হুমার ভিতরে কিছু বুঝি না, তাই আপনি বলতে পারছেন না ভালো করে। আপনার সবাই কমেন্টে জানাবেন দোবাস হুমা না গররা, এটা হুমাটা, এটা আমার যেমন হয় দোবাস হুমা এটা।
আর এটা কি রেসার হবে নাকি হুমা শুধু? হ্যাঁ কিছু বাচ্চা আছে আপনাদেরকে দেখাই। আর আপনারা যে সবাই আমার একটা মাদি আসলো পার্লার থেকে ডিম পাড়া নিয়ে, আপনারা সবাই আমার যে কিছু পুরোনো সাবস্ক্রাইবার হয়ে থাকেন কিছু আপনারা জানতে পারবেন। এটা হলো তারই বাচ্চা, ওই মাদির বাচ্চা। প্রচুর হাই ফিলার, ভালো অনেক ভালো রেজাল্ট আছে বাচ্চাটা। ক্যামেরা এই যে বাচ্চাটা আমার ছোটো বাচ্চা, এখনই আপনাদের ছেড়ে দেখা সব বাচ্চাগুলো আমার। তো আপনারা আরেকটা করে দেখা যায় এখন এইগুলো দেখেন আপনারা সবাই কমেন্ট মানে কি কবুতর দেখেন। গোবরটা একটা মাদি কবুতর, এক পাঠা আমার মাথা কানি পর ক্লিয়ার করছে। মাদিটা এই যে গাইস সামনে আবার এই যে গাইস এটা আমার ঘরের বাচ্চা একটা, যে একটা নর আসলো 5 দিন পর। ওই সেই নরের বাচ্চা বিটের থেকে ল্যাপটপ গেছিলাম, 5 দিন পর নরটা আসলো। তারই বাচ্চা সব আরো দুই না গাইস পুরো আর মাদি আছে গাইস, মাদি দেখাই মাদি বাচ্চাগুলো। ডাইরেক্ট পিস বাচ্চা, আরেকটা বাচ্চা। এই যে এটা আমার ঘরের বাচ্চা জাগ, 2 বছরের বাইরে জাগ বাচ্চা বেড়েছে। কামমালাল বাচ্চা একটা আমার ঘরের বাচ্চা। আরেক বাচ্চা আর মাদি আছে, মাদি বাচ্চা। আরেক বাচ্চা আছে। এই বাচ্চার আমার পাক খারাপ, ছাড়বো না। এই বাচ্চাটা দেখা যায় আপনাদেরকে, এই যে বাচ্চা একটা কাজ করা বাচ্চা, পাক প্রচুর খারাপ। ছেড়ে দে, হ্যাঁ এই যে গাইস, এই যে বাচ্চারা সব বসে রয়েছে, কিছু বাচ্চা উঠতে বসে রয়েছে। এই এখন সব বাচ্চা উড়া দিব, দাঁড়ান পড়ে যাবে। সব বাচ্চা উড়া দিচ্ছি, দেখেন আপনারা সব আমার ঘরের বাচ্চা। সবাই কমেন্টে মাশাআল্লাহ বলবেন। গাইস আমি অনেক কিছু বাচ্চা পেয়েছিলাম, আমার বাচ্চা সব বাচ্চা বিষয়কে মারা গেছে। ব্যাডলা কী করবো, আমার কবুতরে এত মেডিসিন মারছি, মেডিসিন দিয়ে কবুতর কাজ হইতেছে এই বছর আমার। তো দেখাও বাচ্চাটা উঠতেছে আমার সব। সবাই কমেন্টে মাশাআল্লাহ বলবেন, অনেক কষ্টের বাচ্চা এগুলো আমার। আর গাইস আপনাদেরকে সব দেখা দেয় আমি কবুতর কী খাবার খাওয়াই, ভারী খাবার বলতে আপনাকে দেখাই। আমার খাবার সবসময় এখানে থাকে, আপনার জানেনি আছে। আমি সব খাবার একবার মিক্স করে থাকি সবসময়। খাবারটা দেখে আপনাদেরকে, দেখেন আমার খাবার। এই যে আমার খাবার দেখেন, এখানে আছে ধান, বাজরা, গম, ভুট্টা, হুমার মিক্সচার, তারপর রেজার পরিমাণ বেশি থাকে আমার খাবারে। আর ধান আছে অল্প পরিমাণ ধান দিছি, ছোলা, বুট, এভরিথিং যা যা হয় সব দিছি আমি কবুতরকে, সব ভারী খাবার হয় দেখি। আর আপনাদেরকে ঝিঙ্গি দেখাই, আপনারা সবসময় এই ঝিঙ্গি যেভাবে কবুতরকে ঝিঙ্গি, এই সিরাপটা, এর নাম হলো ঝিংবি। এই দেখেন ঝিংবি,
জিংবি বেড, বুঝছেন ভাই? সবাই আপনারা এই ওষুধটা খাওয়ার চেষ্টা করবেন। এই ওষুধটা অনেক অনেক ভালো একটা ওষুধ কবুতরের জন্য। কবুতরের পাক মল্টিং হলে কবুতর বেশিরভাগ সপ্তাহে আমি 2-3 দিন খাওয়াই, বেশি খাওয়াই না আমি কবুতরকে। এটা কবুতরের পাক টাক টেরা হয়ে গেলে পুরো পাকটা সব হয়ে যাবে। আর যে মুসলদম বলছিলাম, এই যে মুসলদম সেই পিয়া, মুসলদম সেই পিয়া আমার না, আমার ভাইয়ের, আমার চাচাতো ভাইয়ের কবুতর। আমি তাতে নিয়ে আসছি এক বাচ্চা করার জন্য। আমি আপনার চিনে নিই, এই যে বাপ্পি একজন আমার ভাই লাগে, যে আপনি আপনার ভিডিও করছিলাম ইউটিউবে। এটা হলো সেই ওই যে নারী বাচ্চা ডিম জমে গেছে, ডিম জমে গেছে। ওই বাচ্চা সব 2-4 দিন হয়ে গেছে, বাচ্চা 2-3-4 দিন হয়ে গেছে বাচ্চা সব। ফাইটা ফিটা উঠতেছে, কিছু বাচ্চা আছে নতুন এখানে, সবাই কানে ধরে উঠতেছে, ফাইটা উঠতেছে, সব মিলে একসাথে। গাইস বাচ্চার নাম আর শট নিতে পারলাম না, সরি। বাচ্চা সব বসে গেছে গা, কিছু বাচ্চা উঠতেছে, এই যে মাথার উপরে কিছু বাচ্চা উঠতেছে, এই যে হাইট নিয়ে উঠতেছে কিছু বাচ্চা। এখন সব বাচ্চা নামবো, পানি টানি খাওয়াবো, তারপর সব বাচ্চা বন্ধ করে দিব। এই যে আমার ছাদে এখন এই অবস্থা দেখেন, যে মাটিগুলা সব খাঁচা উঁচা করছি, আপনারা সবাই দেখে বুঝতে পারতেছেন এই খাঁচাগুলা। তো গাইস সব বাচ্চাগুলো নেমে গেছে গা, আজকে বড় বাচ্চা সব বন্ধ করে দিব। আর সবসময় এখন যেগুলো করতে হবে সব করে বন্ধ আমার, সব কিছুর সময় উঠবে। আর আল্লাহ রহমত এবছর আমার বাচ্চা পাক্কারা গরুটা আর নাই, সব এখন বাচ্চা যা সবগুলো লাগের গরুটা থাকবে, পাক্কারা গরুটা এখন বাচ্চা একটা অনেক। তো গাইস আজকে ভিডিও করছি এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না। প্রত্যাশা ভিডিও শেষ করি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।